আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের ঈদুল ফিতরের নিয়ত কিভাবে করবেন এবং ঈদুল ফিতরের নামাজ কিভাবে আদায় করবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমি প্র্যাকটিক্যালে দেখায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের নামাজের নিয়ত কিভাবে করবেন? নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আদায় করতেছি। আল্লাহু আকবার। সানা পড়বেন, ইমাম সাহেব সানা পড়বেন, আপনিও সানা পড়বেন। এরপর সানা শেষ হলে ইমাম সাহেব তাকবীর দিবেন, অতিরিক্ত 3টি তাকবীর। যেমন আমি বলে দিচ্ছি, দেখেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলবেন। ইমাম সাহেবও বেঁধে ফেলবেন, আপনিও বেঁধে ফেলবেন। এরপর সূরা ফাতিহা কেরাত আদায় করে রুকুতে যাবেন, আপনিও রুকুতে যাবেন ইমাম সাহেবের সাথে সাথে। এরপর সেজদায় আপনিও ইমাম সাহেবের সাথে সেজদায় যাবেন। আবার সেজদা থেকে উঠে আবার ইমাম সাহেব দাঁড়াবেন, আপনিও উঠে দাঁড়াবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা পড়বেন। এরপর রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আপনিও ওই অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। যেমন আমি আপনাদেরকে বলতেছি, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবীর এভাবে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। রুকুতে যাওয়ার জন্য আরেকটি তাকবীর বলবেন, আল্লাহু আকবার। এরপর ইমাম সাহেব নিয়ম অনুযায়ী নামাজ শেষ করবেন, আপনিও ইমাম সাহেবের সাথে ইক্তেদা করে নামাজ শেষ করবেন। এভাবে যদি আপনি আদায় করেন তাহলে আপনার নামাজ সুন্দর হবে। ঈদুল ফিতরের বছরের একটি নামাজ অত্যন্ত সুন্দর হওয়ার দরকার। এজন্য আপনারা বিষয়গুলো আয়ত্তস্থ করে নেবেন এবং বারবার ভিডিওটি দেখে আপনারা মুখস্থ করার মতো করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের নামাজ সুন্দরভাবে সকলকে আদায় করার তৌফিক দান করুন।